পঞ্চায়েত সভাপতি। স্যার আমি একটা মানে একটু সামগ্রিকভাবে একটা কথা বলছিলাম, একটু বলা যায় যদি। সেটা হচ্ছে আমাদের শ্রীগুরুর যে মাঠটা আছে না, ওই মাঠটাকে যদি একটু ওই আমাদের দড়া স্কুলের মতন যদি একটু কর্পোরেশন অধিগ্রহণ করে আমাদের একটু খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া, চারপাশে একটু হাঁটার জন্য সব এখানে যেমন ব্লক দিয়ে করে দিয়েছেন। আর সামনে একটু স্যার কর্পোরেশন থেকে নির্দেশিকা থাকলো যে এই জিনিস পালন করতে হবে, ওই সব গাড়ি নিয়ে ঢুকে যায়, ঢুকে যায়। ভালো করে একটু মানে ফেন্সিংটা মেনটেন করা, গেটটা ঠিক করা, এটা তো শ্রীগুরু গেটটা ঠিক করা স্যার। এখন এটাকে ওই আমরাও একটু ক্লাব থেকে একটু কমিয়ে দিয়েছি। আমরা বলছি দেখবো ওটা সামগ্রিক থাকে, তাকে একটু আমরা ওইখানে প্রোভাইড করা যায় সকালে সন্ধ্যাবেলায়। আমরা একটু দেখবো ঠিক আছে, আমি কথা বলবো স্কুলের। আচ্ছা, ওই যে আমাদের প্রমোদ নগর যে একটা শিশু উদ্যান আছে না স্যার, ওই শিশু উদ্যানের একটা সাইড উত্তর দিকটা ওই আমাদের যে ফেন্সিংটা আছে, ফেন্সিং স্যার ওই ইয়েটা যে আছে লোহার ফ্রেমটা, তার থেকে তারটা খুলে গেছে একদম সব। আর গাছ টাছগুলো একেবারে খুব খারাপ। তারপরে একটু কিছু যদি শিশুদের একটু খেলার সামগ্রী টামগ্রী করে দিয়ে দেওয়া যায়। এটা অলরেডি আমাদের পার্সন গার্ডেন্সের 8-10টা পার্ক আমরা পুনর্গঠন করবো। ওই যেটা শিশু উদ্যান, ওটা বেহাল অবস্থা আছে আমি জানি, ঠিক করে দেবো। ওটা পুরো ঠিক করবো। শ্রীগুরুর মাঠটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে, সাথে ওই কি বলে মুক্ত মঞ্চ পুরোটা নিয়ে এটাকে একটা খুব সুন্দর লুকস দেওয়ার পরিকল্পনা, এস্টিমেট সবই করতে দিয়েছি। একটু ফান্ডের তো সমস্যা থাকে, কিন্তু আমি ফেজ ওয়াইজ করবো। আমি করবো এটা তাড়াতাড়ি, ওটা খুব ইম্পর্টেন্ট জায়গা। না আমাদের এই রাস্তাটায় না, মেন রাস্তাটায় আপনার না, এই যে স্যার যখন অনুষ্ঠান হয় না, সারা রাস্তাটায় ওই ডিজে স্যার প্রায় 120-125 ডেসিবেলে বাজাতে থাকে। সেটা আমি পুলিশের সাথে কথা বলছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওই সময়টা হয়েছে। আপনাকে ইতিমধ্যে বোধহয় আমি যতটুকু শুনেছি আমাদের কাউন্সিলরও একটা বোধহয় চিঠি দিয়েছে এই ব্যাপারটা। আমাকে দিয়েছে যে খুব জোরে বাজছিল। আমি পুলিশ যদি সাউন্ডের যে সিস্টেমে যারা আছে ওদেরকে যদি একটু মানে এটা এত বাজাতে পারবে না এরকম কিছু এরকম আছে, এরকম কিছু করা যায় কিনা এটা যদি একটু মাথায় ভাবেন। এটা আছে, এটা হাইকোর্টের ক্লিয়ার নির্দেশিকা আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রটা সবসময় যেখানে বাজাচ্ছে সেখানে কাউন্সিলর বা বড় চেয়ারপারসন গিয়ে এটা ইন্টারফেয়ার করে অনেক প্রবলেম হয়। তো সেটা আমরা পুলিশের সাথে কথা বলেছি। বিভিন্ন জায়গাতে পরীক্ষার্থী আছে, অসুস্থ রোগী থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। আমি তো কলেজ পাড়ায় থাকি, আমি কলেজ পাড়ার চারপাশে ডিজের অত্যাচার আমি নিজেই ভুক্তভোগী। সেই জন্য এটা আমি চেষ্টা করছি যতটা রেস্ট্রিক্টেড করা, সেটা পুলিশকে বলা হয়েছে। আমরা আরো এটা মনিটরিং করবো। আরেকটা বড় ধন্যবাদ দেওয়া উচিত যে স্যার আপনার ওই একটা পরিষ্কার পদক্ষেপ সিনেমা একটু বাংলায় সবকিছু হবে। ওই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনার বহুমানে সময় দিলাম। না ঠিক আছে। হ্যালো দাদা, আমি 32 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। আপনার নামটা বলুন। শ্রেয়সী দাস। হ্যাঁ বলুন। বলছি দাদা, আমি হচ্ছে তিস্তা পল্লীতে যে আমাদের ভোট গ্রহণ কেন্দ্র বা স্কুলটা রয়েছে, তিস্তা শিশু বিদ্যাপীঠ, সেই স্কুলেরই একজন টিচার। তো দাদা, আমাদের স্কুলটা না, শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ধরে রাখতে চাইছি, কিন্তু আমাদের স্কুলটা খুব খারাপ অবস্থা। আপনি যদি দাদা একবার এসে আমাদের, ঠিক আছে, আমি যাবো ঠিক আছে, গিয়ে এবং আরেকটা কথা ছিল দাদা, আমরা তাপস চ্যাটার্জি মহাশয়কে আমাদের স্কুলের প্রেসিডেন্ট করতে যাচ্ছি। আপনি যদি একবার একটু ওনাকে একটু পারমিশন দেন বা আমাদের পারমিশনের কোনো অসুবিধা নেই। আপনার কথা বলে দিন, ওটা পসিবিলিটি আছে, হয়ে যাবে। আচ্ছা দাদা, তাহলে আপনি একবার একটু আসবেন প্লিজ। আমি যাবো, ঠিক আছে। ঠিক। হ্যালো গুড মর্নিং স্যার। মর্নিং, বলুন। আপনি কোথায়? আমি 37 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। নামটা একটু বলুন। আমার নাম কানাই দাস। হ্যাঁ বলুন। বলছিলাম আমার বাড়িতে একটু ট্যাক্সটা নিয়ে একটু সমস্যা হয়েছে, মানে এক্সাক্ট ট্যাক্স কোনটা সেটা খুব বোঝা যাচ্ছে। আপনি সোমবার দিন আসুন। সোমবার দিন এসে কর্পোরেশনে আপনি সেক্রেটারি অনাবিল দত্ত নতুন বিল্ডিং এ 3rd ফ্লোরে বসেন উনি। ওনার সাথে দেখা করুন, আপনার রসিদ
যা আছে নিয়ে আসবেন, উনি সমস্ত খাতা রেকর্ড দেখে আপনাকে ডিটেল বলে দেবেন। ফোন করলাম, আপনাদের হেড অফিসে যাওয়া হয়েছিল, অফিস থেকে পাঠিয়েছিল, ওই যেখানে যেখানে যেতে বলে যাওয়া হয়েছিল, বড় অফিসার ওদের অফিস স্টাফকে পাঠিয়েছিল। বড় অফিস থেকে বলছে যে আমাদের বাড়িটা নাকি মিউটেশন হয়ে গেছে, কিন্তু কোন রকম বাড়ি বিক্রি হয়নি। তো বড় অফিস থেকে যিনি গিয়েছিল মিউটেশন, আমি একটা জিনিস বলুন, আপনার এই বাড়িটা কার নামে ছিল? যার থেকে কিনেছিল তার নামে ছিল, তারপরে কিনেছে আমার বাবার নামে হয়েছে। বাবার নামে হয়েছে। তা আপনার বাবার নামে যখন হয়েছে, আপনার বাবা তো আছেন, তো ন্যাচারালি তো একবার নামে যখন হয়ে একবার মিউটেশন হচ্ছে, সেকেন্ড টাইম মিউটেশনের কোনো স্কোপ নেই। আপনি আসুন কর্পোরেশন, আমি দেখে দিচ্ছি সোমবার দিন। ওখানে কি যাওয়া হয়েছিল বলেছিল, আপনি আসুন আমার সাথে দেখা করুন, আমি দেখে বলছি। আচ্ছা সোমবার দিন তো ঠিক আছে। ঠিক আছে, দেখে রাখো তো নাম্বারটা আছে, কি হয়েছে ডিটেলটা নিয়ে নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। সরকারি ঘর পান? সরকারি ঘর যদি লিস্টে থাকে পাবেন। লিস্টে আছে কি? কমপ্লিট হয়েছে, এবার কি কি চান? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপর আমি কর্পোরেশন থেকে সোমবারে গেছিলাম, সোমবারে আমাকে ফোন দেয় একটা, তারপরে সবগুলো বিক্রি হয়ে আসো। বিক্রি হয়ে যায়। সে দাদারা বলে যে তুমি একটা কাউন্সিলর সই নিয়ে আসে। আমি যখন দেখাই নিয়ে আসলাম কাউন্সিলর অফিস, এবার কাউন্সিলর বলছে যে তোমার 11 দিন লাগবে। মানে আগের যে 15 বিল আছে সেগুলো লাগবে। পূর্ণ কিসের বিল? বাড়ি বানানো? ঠিক আছে বলুন। আচ্ছা, এবার যখন আমি আবার ওইটা দেয় না, আমি আবার কর্পোরেশন যাই, আবার সেভাবে করি দাদা। আপনি একা একটা কাজ করো, তুমি সোমবার দিন আসো, আমি এর মধ্যে অলোক কাউন্সিলর আছে, ওর সাথে আমি কথা বলে নিচ্ছি। ঠিক আছে? আমার কি প্রোগ্রাম আছে সোমবার দেখে দিন, অনেক লোককে বলে দিচ্ছি। তারপর ইনস্ট্যান্ট একটু আমার প্রোগ্রামটা না দেখে দিলে আমি তো ইনস্ট্যান্ট লোককে পাবো না। এই একটা দিয়ে কি থাকবো? একটা কাজ করো তুমি, আমি বলে দিচ্ছি, আপনার একটু প্রোগ্রামটা রেখে দেবেন আমার আগের দিনের আর কি 2 দিন। সেক্রেটারি অনাবিল দত্ত আছেন, উনি 3rd ফ্লোরে বসেন। সেক্রেটারি, ওনাকে আমি বলে দিচ্ছি কাগজগুলো নিয়েছো, আমরা দেখছি। আর আমি ইন দ্য মিন টাইম অলোক ছিল ওর সাথে কথা বলি। ঠিক আছে? ঠিক আছে, হ্যালো, আমি 18 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা বলছি। আমাদের বাড়িতে একটু আপনার নামটা একটু কাইন্ডলি নামটা। আমার নাম ডক্টর মণি ঘোষ। হ্যাঁ বলুন। বললাম বাড়িতে এরকম একটা সমস্যা, আমি কাউন্সিলর সাহেবকে একটা প্রেয়ার দিয়েছিলাম যে আমাদের বাড়িটা এভাবে আমাকে ব্লক করে রেখেছে, আমাকে উঠতেও দেয় না, মানে কোনো কিছু করতে দেয় না, এরকম ভাবে একটা আটকে রেখেছে। আপনার ভাই? হ্যাঁ স্যার। আপনার বাড়ির কোনো আত্মীয়, ভাই বা কেউ? আমার বড় আর কি, আমার বড় ভাই আর কি, আমাকে অবস্ট্রাকশন করে আটকে রেখেছে। হ্যাঁ, তো আমি কাউন্সিলর সাহেবকে মানে একটা প্রেয়ার দিয়েছিলাম, তো 18/7/2022 একটা প্রেয়ার দিয়েছিলাম এই ব্যাপারটা নিয়ে। 18/2/22? 18/2/22 স্যার। 18/2/22 তো ও কাউন্সিলরই হয়নি। হ্যাঁ স্যার, কাউন্সিলর হয়েছে। কিভাবে? আমাদের শপথ গ্রহণ তো হলো 22/2 শপথ গ্রহণ হয়েছে, তাহলে তো কাউন্সিলর ছিল না। আপনার তো ডেটটা একটু মানে আগে পরে হচ্ছে, বলুন। আরে আমাদের নতুন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে 22শে ফেব্রুয়ারি 2022, বুঝলেন?
ভাষা আমি 7 মাসের কথা বলছি স্যার। ও জুলাই, হ্যাঁ স্যার জুলাই। ও জুলাইতে তো হতে পারে। হ্যাঁ বলুন। হ্যাঁ তো ওনাকে বলেছি, উনি তো অ্যাকচুয়ালি বিশিষ্ট ভদ্রলোক। এখন আমার বড় যে সে মানুষটা খুব খারাপ, সে ভদ্র কথা শুনে না। তো কাউন্সিলর একবার না, আমি ওনাকে 22 দিয়ে আমার একটা পেয়ার দিয়েছিলাম লিমিট। আবার ঠিক আছে, আমি বুঝেছি ঠিক আছে। আমি সব জায়গায় একটু বৃন্দাবনে গেছে, ও ফিরবে 5-7। আমার সাথে কথা হয়েছে, আপনাদের মিটিং ছিল দুদিন ধরে। আমি তখন বললাম আমাকে তো কালকে জানাবো। ঠিক আছে অ্যাকচুয়ালি উনি খুব ভদ্রলোক, উনি চেষ্টা করছেন কিন্তু ওনাকে পাত্তা দেয় না। ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি ও আসুক, আমি কথা বলে করছি। ঠিক আছে, আমি করছি। আপনার দাদার বয়স কত? 73। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি, আমার 2টা পার্কিং জোন রয়েছে। এক সেকেন্ড নামটা বলুন। আমার নাম স্যার শঙ্কর গুপ্তা। হ্যাঁ বলুন। ভাইয়ের নামে পার্কিং আছে, শ্রীরাম গুপ্তার নামে। কোনখানে পার্কিং আছে? এই বর্ধমান রোডে স্যার, রিলায়েন্স আছে না রোডে, রিলায়েন্সের সামনে আছে একটা, আর একটা আপনার শিবম প্যালেসের লাইনে আছে। আচ্ছা ঠিক আছে। ওখানে কি হয়েছে স্যার, কি শিবম প্যালেসের সামনে আর তার পাশে একটা পেট্রোল পাম্প ছিল, যেটা পার্কিং এর জায়গাটাকে পুরো বাঁশ দিয়ে রাস্তাটা। আচ্ছা আমি দেখছি, আমি লোক পাঠাচ্ছি, ঠিক করে দিচ্ছি। আর রিলায়েন্সের সামনে কিছু ঠেলা গাড়িগুলো, ওটা আমি ঠিক করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি ফসমান থেকে আনন্দ বঞ্চারি বলছিলাম স্যার। অনেক কমপ্লেন্ট স্যার। আপনি এই নিয়ে বোধহয় 13 বার বলেছেন, সমস্ত ডিটেল করে দিয়ে দিয়েছি। আপনি কর্পোরেশনে এসে কথা বলুন সোমবার দিন। কতবার যতটুকু পেরেছি করে দিয়েছি দাদা। আপনার ইন্ডিভিজুয়াল একটা টার্গেট করে কিছু করছে, আমার দিক থেকে করতেছি না স্যার। আমি ঠিক আছে, এটা আপনার সাথে এটা নিয়ে আমি করছি না। আমার যতগুলো কারেকশন করা সমস্ত লিখিতভাবে কর্পোরেশনে দিয়ে দিয়েছি। আপনি কর্পোরেশনে আমার সাথে দেখা করবেন, আমি অফিসারদের নিয়ে সামনাসামনি কথা বলব। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমি 33 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা বলুন। স্যার আমাদের এসি পাইপ চুরি হয়ে যাচ্ছে, আর্থিং এর পাইপ চুরি হয়ে যাচ্ছে, কোনো স্টেপ নেওয়া হয়ে ওই গলিতে 4-5 জনের এসি পাইপ চুরি হয়ে যাচ্ছে। কোন জায়গাটা বলুন? ওই যে একটু আগে গিয়ে মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তায়, সারদা হার্ডওয়্যার থেকে সোজা গিয়ে ডান দিকে, তো ডান দিকের গলি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, দেখছি। এটা ফোন করে বলে দিন, এনজিপি কে যা গিয়ে ইনকোয়ারি করুন, 7-8 ডান দিকে যে গলিটা হলো এসি টাইপ কেটে নিচ্ছে। কটা বল? 11টার মধ্যেই ঢুকেছে, আগে করেছে। 2 মিনিট আগে ঢুকতাম, ইটিভি আবার নিল স্টেটমেন্ট। মানে 11টা। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি দেশবন্ধু ইন্ডিয়া স্কুলের নাম বলছি। নামটা বলবেন ম্যাডাম? আপনার নামটা একটু বলুন কাইন্ডলি। শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন। ঠিক আছে বলুন। বলুন। আমি পঞ্চমী যে এলাকা আছে না, আমি ম্যাডাম আপনার ভয়েসটা, এক সেকেন্ড ম্যাডাম, আপনার ভয়েসটা বারে ব্রেক হয়ে যাচ্ছে। আপনি কি ঘরের ভেতরে কোনো জায়গা থেকে কথা বলছেন? না আমি স্কুলের স্টাফরুম থেকে বলছিলাম, এখনই আমি বের হয়েছি। একটু বেরিয়ে কথা বলুন। হ্যাঁ বলুন।
হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন তো? এখন একটু বেটার শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা স্যার, আপনি তো গৌতম দেবী বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি বলুন। আচ্ছা স্যার, আমি তো আপনাকে চিনি, আপনি আমাদের স্কুলেও এসেছিলেন। হ্যাঁ, তো আমার কথা ছিল যে আমি অ্যাকচুয়ালি আই এম আ সিঙ্গল মাদার। আমার হাজবেন্ড মারা গেছে 2018-এ। 2014-এ আমি এই যে পঞ্চমাদি এলাকা যে আছে না, ওখানে আমি একটা জমিনে টাকা দিয়েছিলাম। না করে আমি আগে প্রথম আপনার 5 লাখ দিয়েছি, তারপরে 1 লাখ দিয়েছি, টোটাল ওনাকে 6 লাখ দিয়েছি। হ্যাঁ, যে সামনের জমিটা বেসমেন্ট ছিল আর পেছনে একটা রেজিস্টার ছিল, তো আমি বললাম উনি আমায় বললেন ভদ্রলোকটা যে ঠিক আছে আমি আপনার টাকাটা রিটার্ন করে দিব। তো আমি বললাম তাহলে টাকা রিটার্ন করে দেন। তো উনি বললেন যে আমি যতদিন পারবো না, আমি ততদিন আপনাকে একটা রেট করে ব্যাংকের হিসাবে একটু রেট করে আপনাকে ইন্টারেস্ট দিচ্ছি। সেরকম করে করে আবার মাঝখানে আমার হাজবেন্ডের হার্টের প্রবলেম ছিল, আমাকে ট্রিটমেন্টের জন্য কথা বলা ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হলো। তারপরে লাস্টে আমার হাজবেন্ড ডেথ করলেন 2018-এ। তারপরে আমি যে টাকা চাচ্ছি উনি গালাগালি দিয়ে যাচ্ছে, দিচ্ছে না আমাকে টাকা। আপনি যে টাকাটা দিয়েছিলেন সেটা কি ব্যাংক ট্রান্সফার করেছিলেন, চেকে দিয়েছিলেন না ক্যাশে দিয়েছিলেন? ক্যাশেই দিয়েছিলাম, কিন্তু একটা 10 রুপিজের স্ট্যাম্প যে আছে না, ওই স্ট্যাম্পে লেখাপড়ি করা আছে। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়, মানে আপনার বাড়ি কোথায়? আমি থাকি আপনার ইস্কন রোড আছে না, ইস্কন রোডে থাকি। আর জমিটা কোন জায়গাটায়? জমি আছে আপনার এসআইটি আছে, হ্যাঁ এসআইটি, হ্যাঁ। এটা তো মাটিগাড়া থানার আন্ডারে বা প্রধাননগর। কোন থানা জানেন? প্রধাননগর। আপনি প্রধাননগর থানায় একটা রিটেন কমপ্লেন করে দিন লোকটির নামে, আমাদের একটা কপি দিন, আমি আইসি কে বলে দিচ্ছি। দেখা করতে হবে না, আমি একটা নাম্বার দিচ্ছি, আপনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন 947401 7401 7401 666 এটা আশিস বণিক আমার পিএস এর নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে দিন আপনি কমপ্লেনটা করার পরে, ঠিক আছে? আশিস বণিক BANIK। ঠিক আছে, আমি এনার নামে কি এফআইআর করে দিব? এফআইআর করে দিন, দেখা হবে। আচ্ছা, তো কিন্তু এটা 10 বছর হয়ে গেছে তো? ঠিক আছে, হোক। আমার কোনো 10 বছর যে যা হয়েছে আপনাকে তো থানায় জানালে, থানার থেকে বলবো ডেকে ব্যবস্থা করতে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছি 40 পর থেকে এর আগেও ফোন করেছিলাম 5 বছরের আগে। আমাদের আপনার নামটা বলুন আরেকবার। বিশ্বজিৎ। একটা ফোন ঠিক মতো আসছে না, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বুঝলাম, ভয়েস ব্রেক করছে, বলুন। বলুন বলুন। ঠিক আছে দাদা, আপনার ওখানে প্রায় 20 কোটি টাকার কাজ হচ্ছে, এটা আশরাফনগর আর এই পাশের বর্ডার লাইন কি কোন জায়গাটা? ঠিক আছে, এটা খুব সম্ভবত টেন্ডার স্টেজে আছে বা ওয়ার্ক অর্ডার হয়েছে। আজকে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওর একটু শারীরিক অসুস্থতার জন্য ও মিটিংটা এই টক টু মিয়ার প্রোগ্রামটাতে নেই। আমি দেখে আপনাকে জানাবো, আমার অফিস থেকে জানাবে, ঠিক আছে? জানাচ্ছি। हेलो हेलो हेलो, नमस्ते मियां साहब जी। हाँ बताइए। हम 42 नंबर वार्ड से मोहम्मद गियासुद्दीन बोल रहे हैं। बोलिए। हमारा लड़का चंपा शादी मदरसा में पढ़ रहा था। ठीक है। हाँ।
वहाँ से जो है तो 5 महीना हो गया, अभी तक जो है तो कोई खबर नहीं मिल रहा है हमको। किसका? हमारा लड़का का। वो गायब हो गया क्या? हाँ, वहाँ से कहीं भाग गया है। भाग गया? कितना क्लास में पढ़ता था वो? वो चंपासारी मदरसा में पढ़ता था। कौन क्लास? हाँ, वो उर्दू पढ़ता था, उर्दू अरबी। उर्दू अरबी में क्लास होता है। तो उसका उम्र कितना है? 17 साल है सर। अब थाना में कंप्लेंट किया है, इंफॉर्मेशन दिया? कंप्लेन किए हैं सर। हाँ, लड़का का नाम बताइए। लड़का का नाम MD हिदायतुल्लाह है। MD हिदायतुल्लाह कहाँ रहता है? वो चेक पोस्ट में उसका घर है, 42 नंबर वार्ड में। चंपासारी मदरसा में पढ़ रहा था ना। वो ठीक है, मदरसा चंपासारी घर है, चेक पोस्ट का उधर। हाँ, 42 नंबर वार्ड में घर है। हाँ, आप लोग एक साथ नहीं रहता था? वो चंपासारी मदरसा में बच्चा को रखता था, वही उधर में हॉस्टल में था। हाँ, हॉस्टल करके ओके, ठीक है। हम अब थाना में इंफॉर्मेशन दिया हुआ है सर, दिया हुआ है। अच्छा, प्रधाननगर में? पठाननगर थाना में दिया हुआ है। ठीक है, हम बात करते हैं, बात करके आपको इंफॉर्मेशन देंगे हम। हाँ, महाराज सुब्बा के हाथ में सर केस है ये। हम देख रहे हैं। केस नंबर 703 है सर। थोड़ा देखिए, इसके आगे तक नहीं खबर मिला। हम थाना में जाते हैं तो थाना वाला बोलता आ जाओ, कल आओ, इसे करते करते इतना समय लग गया उसका। ठीक है, आप सुनिए, हम देख के आपको बता रहा है। ठीक है, ठीक है जी, ठीक है जी। उसका माँ का बहुत हालत खराब। हम देख के बता रहा है। ठीक है, ठीक है, ठीक है। हेलो। हेलो। हाँ, नमस्कार, बोलो। हेलो, আমি জেসিকা বলছি, শিলিগুড়ি জংশন। হ্যাঁ, বলুন, নামটা বলুন। অনুপ কর। হ্যাঁ, বলুন। আপনি শিলিগুড়ি পৌর নিগম থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম গৌতম দেব, বলুন। আরে আমাদের জংশনে ঢুকতে 4-5টা দোকান আছে। দোকানগুলো একবারে রাস্তায় চলে আসছে। এইগুলো সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন জায়গাটায় বলুন? জংশনে ঢুকতে বাদিকে। জংশন দুটো কি নতুন হয়েছে না আগেই ছিল? না, আগের দিকে। দোকানগুলো একদম পাকা রাস্তার মধ্যে চলে আসছে, 4-5টা হোটেল। এগুলো তো আগেই ছিল, আজকে তো হয়নি। না, মানে তো আগে তো একদম আগে বাড়ায় দিয়েছে, যখন তখন এরা বাড়িয়ে দিয়েছে সবাই। হ্যাঁ, 4-5টা দোকান ঢুকতে দেখবেন। আচ্ছা, ঢুকতে যাবার আমি গিয়ে দেখবো, দেখে যা করা করছি। ঠিক আছে। হ্যাঁ, দোকানগুলো যাতে ভিতরে দেখে। আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। আর বাস টার্মিনালে ঢুকতে একবার একটা বাইরে একটা ডাকি শুরু হয়ে যায়। আমি আপনাকে ফোন করবো যখন আমি যাবো, 2-4 দিনের মধ্যে যাবো, আপনাকে ফোন করে ডেকে নেবো। না, আপনার ভেবে চলে যায়, আমাদের দোকানে আছে গেলে যাবো আপনাকে তখন। আমি জায়গাটা দেখতে না পারলে আপনি আমাকে একটু দেখবেন। হ্যাঁ, ওই ঢুকতে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা। হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি 2 নম্বর ওয়ার্ডে থাকি আর শিলিগুড়ি দেশবন্ধু ইন্ডিয়া স্কুলে চাকরি করি। আমার বাড়ি হচ্ছে ওই প্রিন্স গেস্ট হাউস সামনে। তো আমাদের বাড়ির পাশে যে একটা বড় হাইওয়ে আছে, ট্রেন আছে। প্রিন্স মানে 35 নম্বরে না 12 নম্বরে? 2 নম্বর। না, হোটেলটা কোথায়? 2 নম্বরে গেস্ট হাউস। ওটা কোথায়? ওটা নিবেদিতা রোড বাইরে। ঠিক আছে, বলুন। তো ওইখানে একটা ট্রেন আছে, আর সেই ট্রেনে কি হয়, ভোরবেলা রাত্রিবেলা কোথা থেকে লোক আসে, পুরো নোংরাটা ফেলে দেয়। তারপরে 3 দিন 4 দিন পর এক সপ্তাহ পর কর্পোরেশনের লোক আসে, পরিষ্কার করে যায়। আবার যেদিন পরিষ্কার করি সেদিন আবার। ম্যাডাম, এটা আমরা শুনুন, আমরা চেষ্টা করবো সিসি ক্যামেরা লাগানো, হাইডেন পরিষ্কার করে। এখন হাইডেনের মধ্যে তো আবর্জনা ফেলার কথা না, তাই না? না, আমি একটা সাজেশন দিতে চাই। পুরো হাইডেনকে কভার করা লাগবে না, সামনে যেখান থেকে ওরা নোংরাটা ফেলবে সেখানে না একটা জালি দেওয়ার একটা ব্যবস্থা করলে আপাতত। ঠিক আছে, আমি চেষ্টা করবো, আমি দেখে নিচ্ছি। একটা জালি দিলে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। নোংরা ফেলতে পারবে। ওকে, আমি দেখছি। একটু দেখে নেবেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন।
নামটা বলবেন? মঞ্জু সরকার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন। আমাদের রাস্তার পাশে বাড়ি ঘর করেছে, সব বালি পাথর ফেলে রেখেছে। কোন রাস্তাটা বলুন তো? এটা হচ্ছে নিরিবিলি অ্যাপার্টমেন্ট। হ্যাঁ আরেকবার বলুন, ভালো শুনতে পাচ্ছি না। নিরিবিলি অ্যাপার্টমেন্ট। নিরিবিলি অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, দেখে নিচ্ছি দেখে নিচ্ছি। মাদার টেরেসা সরণি, আমি দেখে নিচ্ছি, দেখছি। ওকে ঠিক দেখছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ মহাশয়, আমি সমগ্র পশ্চিমবাংলার বাঙালির তরফ থেকে আপনাকে জানাই প্রণাম। অনেক ধন্যবাদ যে আপনি আমার কথাটা রেখেছেন। আমি বুলবুল সরকার, শিলিগুড়ির 41 নম্বর ওয়ার্ডে থেকে আমি প্রথম আপনার কাছে আবেদন করেছিলাম। আমার সম্মান রক্ষা করেছেন, সমগ্র বাঙালির জাতির সম্মান রক্ষা করেছেন। আগামী দিনে আপনার পাশে ছিলাম, আছি, থাকবো। ঠিক আছে ম্যাডাম, ছিলাম, আছি, থাকবো। আর বার্ডোগা থেকে আর ইয়ে পর্যন্ত, চেকপোস্ট পর্যন্ত, কিষানগঞ্জ পর্যন্ত আমি যখন গাড়ি করে যাই, দুধারে দেখি হিন্দি লেখা। আজ আপনি বাংলাকে মাথার উপরে খাই দিয়েছেন। আমি জানি থাকি আপনি এই সিদ্ধান্তে অচল অটল থাকুন। আপনার পাশে কথা দিচ্ছি, যত বিয়ে আসুক, ঝড় আসুক না কেন, আপনার পাশ থেকে সরে যাব না। আমরা বাঙালি, আমরা সরে যাব না। আপনি সেই তৃণমূল করুন আর বিজেপি করুন, যাই করুন না কেন, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আজ আপনার কাছে একটা দাবি রাখছি আমি, আপনি সমগ্র নর্থ বেঙ্গলে এই প্রচেষ্টা করুন যেন বাংলা মাথার উপরে ঠাঁই পায়। বাংলা আমার মা, আপনার মা, সমগ্র বাঙালি জাতির মা, সমগ্র বাঙালি জাতির মা। আপনাকে ধন্যবাদ। আমি খালি আপনাকে একটা কথা জানাতে চাই যে আমাকে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান রাজেশ সিং গুড্ডু, ও হিন্দি স্পিকিং বিহারি কমিউনিটি বিলং করে, কিন্তু বহুদিন থাকে ওখানে ভাইস চেয়ারম্যান। ও আমাকে বলেছে আমাদের নোটিফিকেশনের কপিটা ওকে দিতে, কিভাবে করেছি। ওরা ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি এটা প্রক্রিয়াটা নেবে। তো ধূপগুড়ি পর্যন্ত পৌঁছেছে ব্যাপারটা, মনে হয় অন্য জায়গাতে ধীরে ধীরে যারা তাদের সুবিধা মতো করবে। রাজগঞ্জে গেলে না বুকটা জুড়িয়ে যায়, দুদিকে বাংলা রয়েছে। ঠিক আছে, দুদিকে বাংলা রয়েছে। আপনাকে অনেক নমস্কার আমার বাঙালি জাতির পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। রাখলাম স্যার। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। সভা বলছি। হ্যাঁ বলুন। আপনার না এই প্লাস্টিকের থার্মোকলে একটা চক্র যদি একটু শোনেন স্যার। হ্যাঁ বলুন। বলছি কি, আমরা যারা ফেলে তারা এত অবিবেচক, শিলিগুড়ির প্রতি এত নির্দয়, তাদেরকে লাইনে আনার জন্য আমার মনে হয় একটা করা হয় ফাইনের ব্যবস্থা করা। যে প্লাস্টিক যারা ফেলবে তাদের দোকানের সামনে কর্পোরেশন থেকে একটা কন্টেনার দেওয়া হলে তারা বাইরে পড়লে তাদেরকে ফাইন করা হবে। এবং যে কেউ ধরে যদি দেয়, কেউ ভিডিও করে তুলে দেয়, তাকে সে ফাইনের 50% তাকে রিফান্ড করা হবে। এইভাবে করলে আমার মনে হয় আপনার যে প্রচেষ্টা করেছেন তাকে সাধুবাদ জানিয়েছি আগেও, যাতে আমার শিলিগুড়ি মনে হয় আমি 1 মাসের মধ্যে থার্মোকল আর প্লাস্টিক ফ্রি দেখব। চেষ্টা করছি দাদা প্রচুর। এই বড় বড় মার্কেটগুলোতে আমরা 2 রকমের কন্টেনারও দিয়েছি, জৈব অজৈবর জন্য। বাড়ি বাড়িতে 1 লক্ষ 1.5 লক্ষ করে 2টো করে বিন দেওয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। লাগাতার প্রচার চালাচ্ছি, খুব কড়াভাবে আমরা এটা ব্যবস্থা নেব। এবার প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন কন্টেনারটা বেঁধে রাখতে হবে এরকম, আর দোকানের বাইরে যদি ফেলা হয় দোকানদারকে ফাইন করা। দেখছি আমরা এটা একটু কড়া অ্যাটিটিউড নিয়ে কাজ করতে হবে। এই প্লাস্টিক এটা 2টো জিনিস আছে এই বিষয়টা। একটা হচ্ছে যে যেখানে তৈরি হচ্ছে আর বিভিন্ন জায়গা থেকে ঢুকছে। আমরা অনেকগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট বন্ধ করেছি, কিন্তু ইস্টার্ন বাইপাস বা জলপাইগুড়ির দিক থেকে কিছুটা হচ্ছে। সব আমাদের টেরিটোরিয়াল জুডিশিয়াল কমিশনারেট এলাকায় আমরা বারে বারে বলেছি, এবং এন্ট্রি পয়েন্ট আছে, নেপাল থেকে ঢুকে যাচ্ছে, ঠাকুরগঞ্জ বিহার থেকে ঢুকে যাচ্ছে গাড়ি। হ্যাঁ, তো এন্ট্রি পয়েন্ট তো অনেকগুলো, অসংখ্য শিলিগুড়ি। এটা একদম চারিদিকে ঘেরা বর্ডার। তো এই জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। এটাকে চেষ্টা করছি, আমরা দেখছি সবাই আমি নিজে বাজার থেকে প্লাস্টিক নেই না স্যার। আমি প্লাস্টিক ঘরে যাওয়া আছে
আমি আবার জমা করে তাকে রেখে রাস্তায় না পেলে দেখুন আমরা এখন আগে ছোটবেলায় আমরা ব্যাগ নিয়ে বাজারে যেতাম, চটের ব্যাগ ছিল, এখন তো ব্যাগ নিয়ে আমরা কেউ বাজারে যাই না, আমরা খালি হাতে চলে যাই, যা দেয় ওটা নিয়ে চলে আসি। আজকে আমি এইখুনি আমাদের আপনাকে জানিয়ে রাখি, আমাদের শুভ মাসকারদার আজকে 132তম জন্মদিন ছিল। আমাদের যে ফুল এসছে বুকে, ওর মধ্যে হালকা প্লাস্টিক দিয়ে ওটা মোড়ানো। আমি প্লাস্টিকগুলো খুলে ওদের দিলাম, বললাম হেন্সপোর্ট পুরসভার কোনো এই বুকেতে এই প্লাস্টিক লাগানো থাকবে না, হয় এমনি ওরা ওটাকে র্যাপ করে দিয়ে দিই অথবা কাগজে প্যাক করে দিই। আমরা এইভাবে হালকা প্লাস্টিক আমরা দেবো না। আমি আজকে খুলে দিলাম, খুলে আমাদের কর্মীদের হাতে দিলাম। কিন্তু এটা আগে তো পুরসভার সিদ্ধান্তটা এটা আমাদের বাস্তবায়িত করতে হবে। সচেতনতা ছাড়া এটা থেকে বাঁচা খুব মুশকিল। আমরা ব্যাপকভাবে করব, কারণ এটা আমাদের পরিবেশের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর আমরা কি ভুগি না, আমাদের খেলার জন্য ড্রেন বন্ধ হয়, নেই নোংরের মধ্যে আমাদের বর্ষায় পা দিতে হয়, আমাদের কৃতজ্ঞতার ফল আমরাই ভুগছি। রাস্তা ড্রেন চোট হয়ে যাচ্ছে, মাটির তলায় গেলে মাটির জল স্তর আটকে যাচ্ছে, নানান সমস্যা হচ্ছে। আমি আপনাকে সহায়তা করার জন্য করেছি। আমি খালি বলতে ফাইন করুন, 500 টাকা ফাইন করুন, যে ধরিয়ে দিলে যে ধরিয়ে দেবে তাকে 200 টাকা ফেরত দেওয়া হবে, আর যে যার কাছে ফেলান 500 টাকা। ঠিক আছে। হ্যালো, নমস্কার স্যার, আমি জয়ন্ত মন্ডল বলছিলাম, দুর্গানগর কুমারটুলি থেকে। স্যার আপনার মানে আমাদের একটা সমস্যা হচ্ছে কি, মানে জলের সমস্যা হচ্ছে। আমি এর আগে মানে কুমারটুলিতে হ্যাঁ স্যার 4 নম্বর ওয়ার্ড এর আগে বলেছিলেন জলের ব্যবস্থা করা হচ্ছে সেটা টাইম লাগবে। দেখুন কালকে সেকেন্ড ফেজ আমরা পয়েন্ট করা শুরু হয়েছে, কিন্তু সেটা তো আসতে টাইম লাগবে। শুভদীপ নেই, কেউ নেই ওখানে, ওই কুমারটুলির ওখানে একটু ট্যাঙ্ক দিয়ে করো, আর ওখানে দেখো জল আসছে না কেন। ঠিক আছে, করা হয় মাঝে মাঝে, তো অনেকদিন পর হয়, জল অনেক লোক তো জলও পাওয়া যায় না। আমরা কুয়ার জল পেতাম, সেটাও এখন শুকিয়ে গেছে প্রায়। ঠিক আছে, আমি পাঠাচ্ছি লোক, আমি চেষ্টা করছি এই সিস্টেমের মধ্যে কিভাবে করা যায়। আপনি দাদা একটা জিনিস শুনুন, আমি বলি আপনি, আমাদের 2টো জল প্রকল্পের কাজ স্টার্ট হয়ে গেছে। এটা 18 মাসের প্রকল্প। ফার্স্ট ফেজ 50% হয়ে গেছে, সেকেন্ড ফেজের কাজ কালকে সবে শুরু হয়েছে। এটা তো একটু টাইম লাগবে, আমরা তো 3 বছর এসেছি পাওয়ার, এবং আমরা আরো 9টা ডিপ টিউবওয়েল করছি। 5টা টিউবওয়েল শহরে আছে যেখান থেকে জল পাম্পিংটা আমরা করতে পারি। 33 নম্বরে একটা নতুন শুরু হয়েছে, আগে 4টে ছিল, এখন 9টা জায়গা আমরা সিলেক্ট করেছি। একটা পাম্পিং স্টেশন করতে 85 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা লাগবে। পিএইচই কাজটা করবে, 8 থেকে 10 মাস লাগে বা 6 মাস লাগতে পারে খুব তাড়াতাড়ি করলে, টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার হতে। সেগুলো আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি, জায়গাগুলো চিহ্নিত করে দিয়েছি। তারপর আমরা 30টা ট্যাঙ্ক নিয়মিতভাবে বিভিন্ন জায়গাতে দিচ্ছি, এবং এবার আমরা কড়াভাবে দেখব বিভিন্ন বাড়িতে টুলু পাম্প লাগিয়ে তারা আশেপাশের জল টেনে নিচ্ছে। সেটা একটা টাস্ক ফোর্স করছি, এটা লিখে রাখুন। তাদের কন্টিনিউ যারা এরকম টুলু পাম্প দিয়ে রাস্তা থেকে জল টেনে নেবে, তাদের বাড়ির জল সংযোগ আমরা কেটে দেবো। এটা কয়েকটা করেছি, কিন্তু এটা লাগাতার করতে হবে। আর এই ভোগান্তি এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমরা, কিন্তু আমরা আসার পরপরই আমরা গভর্নমেন্টের সাথে কথা বলে 518 কোটি টাকা 11 কোটি টাকা স্যাংশন হয়ে কাজ শুরু হয়ে গেছে। এবং অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল, যেটা ফুলবাড়িতে একটা খুব জরুরি ছিল, সেটা 6.9 লক্ষ টাকা দিয়ে সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবং এখন কাজটা আমরা তড়িৎ গতিতে করছি। এর থেকে বেশি তো দাদা আমার হাতে আর কিছু নেই এই মুহূর্তে। আপনি বলছেন এটা জানি, জিবিগুলির অনেক কাজ করছে আপনার এই ডক্টর মেয়ারের মাধ্যমে। তো আমাদের মানে যাবতীয় কাজ যেটা আছে বাড়ির কাজ, এটা বুঝি, এটা শুনুন, আমি এটা নিশ্চিতভাবে বুঝি যে জল ছাড়া মানুষ একদিনও চলতে পারে না, মুহূর্ত চলে না। আমি পাঠাচ্ছি লোক, যতটা সম্ভব আমি চেষ্টা করছি। ঠিক আছে, করে দেবো। ঠিক আছে, আমরা পাঠাচ্ছি। আপনার ফোন নাম্বার আছে,
কুয়ো আমরা কয়েকটা করে দিতে পারবো টেম্পোরারি সলিউশনের জন্য, ঠিক আছে? অলরেডি করে দেবো, ঠিক আছে, করে দিচ্ছি, করে দিচ্ছি, করে দিচ্ছি, ওকে, করে দিচ্ছি। হ্যালো, বলুন। আমি দুর্গাপুরি ডাক্তার কথা বলছিলাম, হ্যাঁ বলুন, বলছিলাম কি আমাদের আপনার নামটা একটু বলুন কাইন্ডলি। ছোটন দাস আমার নাম। হ্যাঁ বলুন, ছোটন দাস, বলুন। হ্যাঁ বলছিলাম স্যার কি আমাদের পাড়ার নিচে নদীটা না এত নোংরা, মিউনিসিপালিটির লোক ভালো করে পরিষ্কার করছে না, মশলা সমুদ্র বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর নদীটা স্যার আপনাদের দখল কিছু পরিমাণে বাড়ি সব নদীর থেকে আগে আগে না নদীটা ছোট করে ফেলছে। আমি পাঠাচ্ছি, নদী দখল হতে দেব না। এটা ওখানে দীর্ঘদিন যারা ছিল তারা এগুলোকে প্রশ্রয় দিয়ে করেছে এটা, হ্যাঁ, তাদের প্রশ্রয় ছাড়া তো হয় না। কিন্তু এগুলোকে আমরা সরাবো। আমি নদীটা আমাদের হাইডেনের লোকেরা কাজ করছে, আমি আবার লোক পাঠাচ্ছি, যা করার করছে, ঠিক আছে, আমি করছি, ঠিক আছে, আমি এটা আমার দেখার কাজ, আমি দিই। হ্যাঁ নমস্কার, বলুন, বলুন, বলুন। আমি বিদ্যাচক্র কলোনি বলছি। হ্যাঁ বলুন, আমার এখানে জলের প্রচন্ড সন্দেহ। আপনার নামটা বলুন, নামটা। আমার নাম পার্থ সরকার। পাশেই একটা ডিপ টিউবওয়েল করা আছে, পাম্পিং স্টেশন, সেখান থেকে জল যায়, তারপরেও হয়তো আপনার ওখানে জল যাচ্ছে না। আমাদের এখানে কোনো ডিপ টিউবওয়েল নেই, আমাদের এখানে এই সরকারি যে পাশে যে রাস্তার পাশে যে প্রাইমারি স্কুলটা আছে, হ্যাঁ, ওই স্কুলে জল আসছে, তার আগে বাড়িতে জল আসছে, তারপরে যে বাড়িগুলো আছে তার প্রত্যেকটা বাড়িতে একদম প্রায় 1.5 মাস ধরে কারো বাড়িতে জল আসছে না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, দেখছি। আমার জল পাচ্ছে প্রচুর, ওরা বিদ্যাচক্র, জনতানগর, বিদ্যাচক্র সমস্ত লোক ওই 10 সময় পালনের উপরে একটা কোনার উপরে স্কুলের উপর নির্ভর করছে। আমি পার্মানেন্ট ট্যাগ দিচ্ছি আপনার ওখানে, আর আমি লোক পাঠাচ্ছি। ঠিক আছে, আমি ট্যাঙ্কের ট্যাঙ্ক দাও, আর ওখানে লোক পাঠাও ইমিডিয়েট, আমি দেখছি। ঠিক আছে, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ নামটা বলুন। বাপি দাস। হ্যাঁ বলুন। বলছিলাম কি স্যার, যখন প্রথম দুয়ারে সরকার শুরু হয় না, সবার প্রথম, তখন থেকে আমার শ্বশুর মশাইয়ের 75 বছর বয়স, হ্যাঁ, তো বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করছে অনেক বাচ্চা। আপনি একটা কাজ করুন, সোমবার দিন, আমি জানি এটা এবার বেশ কিছু পার্থক্য ভাতা এটা গভর্নমেন্টের রিলিজ করার কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার ইউনিট নাম্বারটা যেটা একটা টোকেন ট্যাগের আছে, এটা কর্পোরেশনে এসে 3rd ফ্লোরে নতুন বিল্ডিংয়ে আপনি আশিস বণিক আমার সেক্রেটারি দিয়ে যান, আশিসবাবু আমাকে দেবেন, আমি জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেশন, এসডিও জলপাইগুড়ি বা ডিএম ম্যাডাম, তাদেরকে বলবো প্রশাসনের কাজটা ওদের মাধ্যমে হয়, ওদের আমি ফরওয়ার্ড করে আপনাকে জানিয়ে দেবো যে আমি কি করেছি আর কি বলেছি, ঠিক আছে? ওই যে কপিটা আছে ওটা একটা জেরক্স করে দিলেই হবে। আমার শ্বশুর আমাকে সারাক্ষণ করতে থাকে, তোমরা পার্টি করো, আমার এই কাজটা করে দিতে পারছো না। ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার नाम बताइए। हाँ बताइए। हाँ सर, वो हम लोग का रोड पे उठते ही रेल गेट तक जाता ना, हाँ 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 फोटो लगा के, ठीक है, हम देख रहे हैं, ओके देखेंगे, हाँ ठीक है सर, ओके ओके, थैंक यू। हेलो हेलो, हाँ হ্যাঁ নামটা বলুন। হ্যাঁ বলুন। আমি বলে দিচ্ছি কোন রাস্তাটা বলুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আইটিআই থেকে জ্যোতিনগরে অনেকগুলো রড লাইট খুলে দিয়েছে, খারাপ হয়েছিল রড লাইট গুলো, সেই লাইট গুলো এখন পাস পাওয়া যাচ্ছে না। আমরা রিসেন্টলি 1000 লাইট লাগিয়েছি, 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 1000 লা
এলইডি কিনছি, এবং আমি বলেছি যে প্রত্যেকটা পোলে যে কটা খুলেছে, ধরুন 8টা বা 10টা খুলেছে, আমি দেখেছি ওখানে, তো সেই 8টা বা 10টা আমি বলছি কথার কথা, আমি তো গুনিনি কিন্তু দেখেছি অন্ধকার আছে, যতটা পাচ্ছি এলইডি লাইট আমাদের আপনার লেগে যাবে, আর 7-10 দিন একটু ওয়েট করুন, টেন্ডার স্টেজে আছে। ওই টুলু পাম্প লাগিয়ে মানে রাত্রে 12টার সময় লাইন থেকে জল নিচ্ছে বাড়িতে, বুঝলেন? সেটা আমি দেখবো, সেটা আমি দেখবো। বলছিলাম হ্যাঁ, কাউন্সিলর বলছে যে আমার ওই বাড়িওয়ালা গেছিল কাউন্সিলরের কাছে, বলছে যদি হোল্ডিং নাম্বার না হলে আমি জল দিতে পারবো না। তো ওরা রাত্রে 12টার সময় লোক ডেকে নিচ্ছে, সেটা আমি দেখে নেবো। আপনি ওই জায়গা স্পেসিফিক বাড়িগুলো বলুন, আমি লোক পাঠিয়ে ওই এটার একটা সমাধান করে দিচ্ছি। ও ওই যে বৈকুণ্ঠপুর বাঁধঘাট, বৈকুণ্ঠপুর, বাঁধঘাট আছে না, বাঁধঘাট, হ্যাঁ বাসা, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝে গেছি, ঠিক আছে দেখে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার ডক্টর বাবু, গুড মর্নিং। আমি স্নেহাশিস কথা বলছিলাম শিলিগুড়ি ঘুঘুমাদি বাজার থেকে। তো স্যার অ্যাকচুয়ালি আমার যে ঘুঘুমাদি বাজার মেন রোডে আমার জমি আছে একটা, তো ট্যাক্স নাম্বার হলো 978/1। তো আমি বিগত প্রায় 3-4 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি হোল্ডিং ট্যাক্সটা যে আমার জমা দেওয়ার জন্য। করে দিচ্ছি, আপনি সোমবার দিন আসুন, সব কাগজপত্র দিয়ে দেখে নিয়ে আমরা করে দেবো। আসলে না, ব্যাপারটা হয়েছে কি, আমার খতিয়ান নেই জমির, কিন্তু আমার বাড়ি কিন্তু একদম প্রপার, মানে কিন্তু ওখানে এখনো নদী দেখাচ্ছে, তো আমি না ওখানে বিল্ডিং করতে পারছি না, কিছু করতে পারছি। নদী দেখাচ্ছে, এটা আমাকে স্ট্যাটাসটা একটু ভালো করে দেখতে হবে, আপনি আসুন, দেখে এটাকে কোনো ওই রেকর্ড চেঞ্জেস করা বা অন্য কিছু করা, এগুলো খুব টেকনিক্যাল ব্যাপার, বুঝলেন তো, এটা ফোনে আমি 1 সেকেন্ডে আপনাকে বলতে পারবো না। আপনি আসুন সোমবার দিন এখানে, অনামিল দত্ত আমাদের সেক্রেটারি 3rd ফ্লোরে বসেন নতুন বিল্ডিংয়ে, আর সঞ্জিত বলে আমাদের ল্যান্ডের ব্যাপার দেখে, ও আমার সামনেই আছে। অনামিল বাবু আছে শরীর খারাপ, উনি আসতে পারেননি, তো সোমবার আসুন 12টা 12:30টার পরে, আমরা আপনার সমস্ত কিছু দেখে আইনগতভাবে কিভাবে আপনাকে সহায়তা করে ব্যাপারটা মিটিগেট করা যায় দেখছি। আপনি সেক্রেটারি এসএমসি অনামিল দত্ত 3rd ফ্লোর নিউ বিল্ডিং, ওনার সাথে কথা বলুন। নিউ বিল্ডিং, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন। স্যার আমি 28 নম্বর ওয়ার্ড থেকে সঞ্জয় প্রসাদ, 3rd টাইম কল করছি আপনাকে। সবারই তো প্রবলেম সলভ করতে পারছেন আপনারা, একটা ছোট্ট প্রবলেম আপনাকে বলেছিলাম স্যার, খুবই মানে অসুবিধায় আছি। আমার বাড়িতে যদি এসে দেখেন তাহলে কি হয়েছে বলুন। স্যার ছাদ ফুট হয়ে গেছে, নারকেল গাছের ব্যাপারে আমি অনেকবার আপনাকে কি হবে, নারকেল গাছটাকে কাটতে হবে না টিন লাগাতে হবে বলুন? না স্যার, কাটতে হবে, টিন লাগালে তো 3 পর্যন্ত ভেঙে দিচ্ছে। আমি টিন পাশের বাড়ির নারকেল গাছ, পাশের বাড়ি, আমি টিন লাগাতে ওইটা দেখো, ওদের ওনার দিকে যাতে না আসে সেইভাবে করতে, পুরো নারকেল গাছ। কি হয়েছে ডিসিশনটা বলো। This site was visited and instructed to trim and clean the tree as early as possible. ভাই এটা তো আমরা ভিজিট করেছি, ওকে ট্রিম করে ক্লিন করতে বলা আছে, ও করেনি, তারপর না করলে আমাদের করতে হবে, আমাদের লোক দিয়ে করো, যে খরচ হবে বিলটা ওকে ধরে দেবো। না স্যার, ওই ট্রেন করেছে, তাহলে ট্রেন করেছে, কিন্তু এটা তো টেম্পোরারি সলিউশন, 2-4-5 মাস। দেখো না, হট করে একটা গাছ কাটা, আমাকে ফরেস্ট থেকে পারমিশন নিতে হবে, ওর বাড়ির ভিতরে ওর গাছ, আমি কিভাবে ওখানে করবো? আমি নেট লাগিয়ে দিচ্ছি আপনার তলায় আমাদের বসা, যাতে আপনার ওখানে আপনার টিম বেঁচে যায়। আমি প্রোটেক্টেড করে দিচ্ছি গাছ কাটার বিরুদ্ধে, আমি আপনার টিম যাতে বাঁচে সেটা আমি প্রোটেক্টেড করে দিচ্ছি আমাদের বসা। দরকারে মেয়র ল্যান্ড থেকে আমি করে দেবো, আপনি আমাকে সময় দিন 15 দিন। আমি ছাদের উপরে লাগাবো তো, আপনি যা লাগানো লাগান, আমরা ওখান থেকে যাতে আপনার নারকেল না পড়ে আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। ওকে স্যার, এটুকু করে দিলাম স্যার, আমার এটা দেখো, যা করা করো, যা টাকা লাগবে আমাকে বলো, আমি দিয়ে দেবো, ডলার পার্সোনাল দিয়ে দেবো, গাছটা। কিন্তু লোকটাকেও বাঁচাতে হবে, 3 ফুট হয়ে যাচ্ছে, আমি কি করবো? ওটাকে একটা নেট টেক দিয়ে একটা ঠিক করতে হবে। ট্রিমিং করেছে, কিন্তু গোবরচেন টেক করে আমি ঠিক করছি, আবার তো ট্রিমিং করাটা বেড়ে যাবে। হ্যালো স্যার, আমি 40
নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। নামটা বলুন। হ্যাঁ স্যার আমি সঞ্জয় সাহা। হ্যাঁ বলুন। বলছিলাম যে স্যার আমার মায়ের নামে আমি একটা আমার এর আগেও মিউজিশিয়ান পড়া ছিল, হোল্ডিং মিউজিশিয়ান, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ সেই মিউজিশিয়ান পড়া পাতা সত্ত্বেও আমরা 2015 সাল থেকে হ্যাঁ আমার ক্যাশ কার্ডে দিতে পারছিলাম না। কেন দিতে পারছিলাম না? আমার লো ট্যাক্স ছিল, তারপর থেকে ট্যাক্সটা বাড়ানো হয়েছিল। হ্যাঁ ট্যাক্সটা লো ছিল, তারপরে বাড়ানো হয়েছিল, রিঅ্যাসেসমেন্ট করতে আমি দিয়েছিলাম, জমা করেছিলাম। তারপরে কিছু জমা করা সত্ত্বেও তারপর আমাকে একটা এনকোয়ারি আসলো, এনকোয়ারি এসে আমার বুঝে দেখে গেল 3-4 মাস আগে করতে দিয়েছিলাম। তারপরে রিঅ্যাসেসমেন্টের জন্য আমাকে চিঠি করলো যে আমার আপনার মিলার করতে লাগবে, ঠিক আছে? মিলার নাম্বারটা আমি তার বর্তমানে আমার পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ আমি বর্তমানে পরিস্থিতি খারাপ হচ্ছে, আমি এরা করতে একটা করতে পারছি না। হ্যাঁ কারণ এই কারণবশত আমি আপনাকে অনুরোধ যে স্যার আমার নিজে ইলাজ করতে পারা যাবে, আমাকে রিঅ্যাসেসমেন্টটা করে দেওয়া হবে। এটা একটু শুনুন, একটু টেকনিক্যাল ব্যাপার তো, এত টেকনিক্যালিটিস আমি অতটা বলতে পারবো না, আমাকে ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে। আপনি মঙ্গলবার দিন 12:30টায় কর্পোরেশনে আসুন, এসে আমাদের সেক্রেটারি আমি বলে দিচ্ছি অনাবিল দত্ত, ওনার সাথে দেখা করবেন। আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের লোকেরা থাকবে, ওরা দেখে আপনাকে সহজভাবে কি করা যায় যাতে আপনি করতে পারেন সেটা আমি ব্যবস্থা করব। ঠিক আছে স্যার, আমার ঠিক আছে আপনি আসুন, মঙ্গলবার আসুন 12:30টার পরে। স্যার আমি খুব অসহায় অবস্থা, আপনি আসুন মঙ্গলবার। ধন্যবাদ স্যার। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন। আমি রামকৃষ্ণ ওই ওখান থেকে বলছিলাম। নামটা বলুন। আমার নাম প্রসেনজিৎ বসু। হ্যাঁ বলুন। বলছিলাম যে আমার বাড়ির সামনে দীর্ঘদিন ধরে এক মহিলা ফুটপাত দখল করে ব্যবসা করছে। কি ব্যবসা? আমি তার ফটোগ্রাফ সহ নিয়ে কি ব্যবসা? এই পান দোকানের মতো করে রেখে দিচ্ছে ফুটপাত দখল করে। হ্যাঁ আমি তার ফটোগ্রাফ সবাই আপনার কাছে 2 মাস আগে আর্জি দিয়েছিলাম, আপনার অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কর্পোরেশন আমার হাতে না কর্পোরেশনের আমি ডকেটে দিয়েছিলাম, ইনক্লুডিং ফটোগ্রাফ। ঠিক আছে, যদি কাইন্ডলি ওনাকে একটু জানানোর ব্যবস্থা করতো, রাস্তার লোকজন যাতায়াত এবং আমার বাড়ির আশেপাশের ব্যবসায়ীরা খুবই বিব্রত হচ্ছে। ঠিক আছে আমি দেখছি, তুমি আমার তোমার সাথে দেখা হয়েছে, দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে তো দেখা হয়েছে মনে হয়। হ্যাঁ দেখা হয়তো আপনার সঙ্গে দেখা হয়, আপনি অফিসে ক্লাবে আছেন, আমি ক্লাবের মেম্বার। পাশের বাড়ি থেকে বলছি। আমি বুঝে গেছি তোমার ভয়েস চিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার কাছে আসেনি কাগজটা, আমি দেখে নিই করছি। আচ্ছা আচ্ছা, না হলে আমি আপনাকে গিয়ে আরেকবার দিয়ে আসতে পারি। আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি 33 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। নামটা বলুন। আমার নাম বিকাশ বণিক। হ্যাঁ বলুন। স্যার আমি ওই একটু একটা হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে, ওই আমি একটু কন্যাশ্রীর একটা অ্যাপ্লাই করেছিলাম স্যার, আমার বিয়ের আগে। মেয়ের বিয়ে? হ্যাঁ মেয়ের বিয়ের আগে অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত এখনো কিছু। আপনি ওই কাগজটা যেটা অ্যাপ্লাই করেছিলেন, আপনি সোমবার দিন কর্পোরেশনে এসে আশিস বণিক ওই 3rd ফ্লোর আমি যেখানে বসি নিউ বিল্ডিং এর পাশেই বসেন, আপনি দিয়ে যান। আমি ওই এটা জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেশনকে বলে আমি চেক করে করাচ্ছি, আপনি দিয়ে যান, কপিটা দিয়ে যান জেরক্স। যা এসছে সেটা কর্পোরেশনে দিয়ে যান, আমি সোমবার দেখবো। নতুন বিল্ডিং হয়েছে কর্পোরেশনে একটা, ঢুকতে লেফট সাইডে, ওটা 3rd ফ্লোর মানে 4 তলায় আমি বসি, আমার পাশে আমার পিএস বসেন আশিস বণিক, ওনার হাতে দিন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যালো। हाँ हेलो सर, नमस्ते। नमस्ते। सर हम रेल गेट खाता दुकान से बोल रहे हैं। रेल गेट? रेल गेट खाता दुकान कहाँ? माविस्तान। हाँ ठीक है जी, वहाँ से बोल रहे हैं सर। बोलिए।
बोलने का मतलब तो सर ये है कि रेल गेट में ना सर, रेल गेट में दुकान के बाहर 6 फीट 7 फीट रोड पे लगाता है। हम देखा है, सुनिए, महाविस्तान का ये सारे साइट बहुत सारे एनक्रोचमेंट हर रोज हो रहा है, ये नहीं होना चाहिए, हम लोग कार्रवाई कर रहा है, ठीक है। जी सर, सुनिए ना, वो रेल लाइन पार करने के बाद रेल गेट में सर रोड के बाहर 6 फीट 7 फीट चला जाता है सर। इसके लिए सर हम बोल रहे थे, क्या बोल रहे हैं? जो खाता दुकान है ना, बुक दुकान सर, हम लोग कंप्लेन दिए थे, लेकिन वो लोग बोले कि कॉर्पोरेशन में देने के लिए। हमके पास नहीं आया कोई कंप्लेन, हम आदमी भेज रहा है, कोई कंप्लेन देना है तो मंडे दे दीजिए। सर अभी आदमी भेजिएंगे ना सर? भेज दीजिए। ठीक है सर, भेजिए, रहेगा खाता दुकान। ठीक है सर। भाई ये तो ऐसे ही चालाओ ना, प्रॉब्लम है। हेलो হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার দাদা, আমি 37 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা বলুন। সন্তোষী পারবো। হ্যাঁ বলুন। বলছি কি দাদা, স্কুলের সামনে রাস্তাটা কবে ঠিক হবে? হ্যাঁ কোনটা? স্কুলের সামনে, কুমারী হাই স্কুলের সামনে। রাস্তাটা দিয়ে দিয়েছি ম্যাডাম, এটা টেন্ডারও হয়ে গেছে। আজকে যে ইঞ্জিনিয়ার ব্যাপারটা ডিল করছে ও শুনুন না, এটা আমার কথা একটু ধৈর্য ধরে শুনুন। আমার ওই ইঞ্জিনিয়ার নেই, তাহলে আমি বলে দিতাম। ওই গুরুমানি স্কুলের সামনে মেন রাস্তা থেকে ডান দিকে যে রাস্তাটা সোজা গেল, যে বাঁ দিকে চলে গেল, মুখস্থ হয়ে গেছে। এটা আমি করাচ্ছি, খুব তাড়াতাড়ি শুরু হবে। আমি জানি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আচ্ছা দাদা, ঠিক আছে, তাড়াতাড়ি ঠিক আছে। হ্যালো, गुड मॉर्निंग सर, मैं मुन्ना राय बोल रहा हूँ 3 नंबर वार्ड से। बताइए। बता रहे, आपने बोला था 3 सप्ताह पहले जो डीप ट्यूबवेल होगा। डीप ट्यूबवेल 3 सप्ताह में नहीं होगा, टाइम लगेगा। हम लोग उधर में ठीक है, धन्यवाद। हेलो, नमस्कार सर। हाँ बोलो। सर ये 46 वार्ड नंबर है, उत्पन्न नगर रोड नंबर 2 रोडे খুব কন্ডিশনটা খারাপ স্যার। 30 কোটি টাকার কাজ হচ্ছে দাদা, আমার পক্ষে সম্ভব না এখন। আমি সোজা কথা সোজা ভাবে বলা ভালো। একটা বৃহৎ ওয়ার্ড, এই 40 বছর ধরে কারা কারা ছিল, কিচ্ছু করেনি। কাল পরশুদিন গিয়েও 1,80,00,000 টাকার একটা কাজ এনবিডিতে করেছে। আমি লিখে নিচ্ছি, আমাদের প্রোগ্রামের মধ্যে আছে কিনা। আজকে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অসুস্থ, আসেনি, ওর কাছে ল্যাপটপে সব রাখা আছে। আপনি রাস্তাটার নাম আরেকবার বলুন, আমি ভালো করে নোট করি। উৎপলনগর রোড, এটা কি অবস্থায় আছে? আমাদের টেন্ডারিং এ একটা ওয়ার্ডে প্রায় 25 কোটি টাকার কাজ করেছে। এটা 47 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1000 কোটি টাকার উপরে। আরো 46টা ওয়ার্ড আছে, সেখানেও করতে হবে, কিন্তু ওখানে ব্যাপক কাজ হয়েছে। স্বাধীনতার পর আমার মনে হয় না যে 46 নম্বর ওয়ার্ডে যতটা কাজ করলাম এই 3 বছরে, এর থেকে বেশি করা কারোর পক্ষে সম্ভব ছিল। তবু আমি এটা দেখবো, উৎপন্নগর আমার মনে হয় আমার দেওয়া আছে। আজকে আমার ইঞ্জিনিয়ার নেই, ও অসুস্থ, আমি দেখে আপনাকে জানাচ্ছি ফোন করে। ঠিক আছে, থ্যাংক ইউ। হাইস্ট কত ছিল? আছে 49। হ্যাঁ, 49। 100 episode. 100 episode. হ্যাঁ, 100 episode. 100 এপিসোডটা আলাদা ছিল, ওইটাকে বাদ দিয়ে বল। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার 41, আপনার নামটা বলবেন? হ্যাঁ ঠিক আছে, গোপাল থেকে বলুন। বলুন, হ্যাঁ বলুন, শুনছি। हाँ
हाँ हम लोग क्या बंगाली नहीं है सर? हाँ है तो क्या है प्रॉब्लम, क्या है बताइए। डंपिंग ग्राउंड में, हाँ काल आपसे बात हुआ उन लोगों से, बताइए। काम किया है मेरे साथ तो कम से कम फायर ब्रिगेड भेजते हैं, बाकी जो भी हम लोग प्रॉब्लम रेज करते हैं वो सुनते हैं। तो उन्होंने कहा कि आप बिहार से रहे हैं, आप बीजेपी से रहे हैं, आपका क्या अधिकार? हम गोपाल जी हाँ बताइए। तो मैं बचपन से बंगाल में पैदा हुआ हूँ, मेरे पिताजी यूपी से यहाँ पे 11 साल की अवस्था में यहाँ पे आए थे और यहाँ पे अपना बिजनेस कारोबार जो भी करना चाहिए। मैं एयरपोर्ट स्कूल हाथीमारा में पढ़ा हूँ। अच्छा। मैं सिलीगुड़ी कॉलेज में तब ग्रेजुएशन किया हूँ बीकॉम का। ओके। मैं अकाउंट का काम करता हूँ सर। ओके। जब भी मैं कोई भी सोशल इशू को लेकर एक प्रॉब्लम रेज करता हूँ तब मुझे फेसबुक पे एक लोग कहते हैं कि आप बिहार में चले जाओ, आप यूपी में चले जाओ, आप आसाम चले जाओ। हम आपको बोलना चाहता है, हाँ गोपाल जी आप सुनिए, कल बीजेपी डिस्ट्रिक्ट प्रेसिडेंट ऑपोजिशन लीडर एसएमसी वो लोग आपको जो बात बोला है हम बहुत दुखित है, हम उसको लिए माफी चाहता है उन लोग से तरफ से। ये लोग सुनिए, ये लोग ऐसा ही बात करते हैं। बंगाल सब लोग का है, सब जाति का है, सब धर्म का है, सब लैंग्वेज का है। और आप छोटा से इधर में है, एयरफोर्स में स्कूल में पढ़ाई किया, फिर सिलीगुड़ी कॉलेज ऑफ कॉमर्स में पढ़ाई किया। इतना बात ऐसा बात बोलना नहीं चाहिए। अब सुनिए, डंपिंग ग्राउंड में 18 कोर्स का काम खत्म हुआ, जहाँ पे हमारा फेस वेस्ट मैनेजमेंट 5 एकड़ जमीन में हो रहा है और जहाँ पे 3 गोडाउन हुआ, जहाँ में कार वॉशिंग शेल्टर बना, कार का पार्किंग बना और उधर में एनिमल हॉस्पिटल भी बन रहा है और उधर में लिक्विड वेस्ट मैनेजमेंट का काम भी अभी चालू है। और पास में जो बाहर जमा हुआ है वो 75 साल का पहले का है, तो उसमें अभी 64 कोर्स का टेंडर सुडा गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अर्बन डेवलपमेंट डिपार्टमेंट का वो प्रोजेक्ट है, वो लोग टेंडर किया डिपार्टमेंट, और ईस्टर्न ऑर्गेनिक प्राइवेट लिमिटेड कंपनी वो एक काम का उसको अवार्ड दिया गया। हमको उम्मीद है कि और 7-10 दिन 15 दिन का अंदर वो एजेंसी उधर में बायोमाइनिंग का काम वो स्टार्ट करेंगे और बायोमाइनिंग का काम उधर में होने का बाद एक बहुत बड़ा एरिया हम लोग क्या बोलता है एक गार्बेज हम क्लीन कर सकेंगे। और इसके बीच हम लोग उधर में सीसी कैमरा लगाया, कॉर्पोरेशन छोड़ के आसपास सिक्किम से गाड़ी आया था, 2 गाड़ी हम लोग पकड़ा उधर में, और उधर में हमारा इलेक्ट्रॉनिक्स ऑटोमेटेड हम लोग उधर में टोल बैरियर हम लोग बना रहा है और सीसी कैमरा ऑलरेडी हम लोग उधर में लगा हुआ है। तो हम लोग कोशिश में है जल्दी से जल्दी ये समस्या का हल करें। इधर में 2 टाइम बीजेपी का एमपी इधर में जीता हुआ है और अभी असेंबली का मेंबर भी उन लोगों का है, और दार्जिलिंग का एमपी भी 2 टाइम, और उसके पहले और भी जसवंत सिंह और अलवालिया जी था, और एमएलए भी उन लोगों का ही है। इतना सपोर्ट लेके उन लोग आया, लेकिन एक भी काम नहीं करता है, एक भी एमपी फंड नहीं देता है, कुछ भी नहीं करता है, और सिर्फ जगह जगह जाके जातिगत ऐसा बात ये लोग बोलता है। हम बहुत दुखित है, ऐसा बात एक नेशनल पार्टी दैट टू इन दी पावर उसको बोलना नहीं चाहिए, हम इसको कंडेम कर रहे हैं। थैंक यू गोपाल जी, आप लोग आराम से रहिए। बंगाल में, बंगाल और सिलीगुड़ी सबका जगह है, सबका समान अधिकार है, ठीक है। एक बात और बोलना चाहते हैं, 3 साल में तक जितना बजट आपके पास का जितना रिसोर्स है आपने खुद यूटिलाइज करके मतलब जितना काम करना चाहिए उससे थोड़ा काम किया है, तो मैं उसे एप्रिशिएट करता हूँ। ठीक है, थैंक यू। आपका सपोर्ट भी करता हूँ सर। ठीक है, मैं कोई पार्टी से नहीं हूँ, मैं कोई पार्टी का सपोर्ट मतलब इस तरह से नहीं करता हूँ, जो काम करता है सर मैं उसको सपोर्ट करता हूँ। ठीक है, थैंक यू गोपाल जी, आप अच्छा रहिए, धन्यवाद। हेलो
হ্যালো, হ্যালো স্যার, আমি বলছিলাম স্যার। হ্যাঁ বলছিলাম যে স্যার আমি একটা লোনের একটা বিষয় নিয়ে বহুদিন ধরে ঘুরছি। আপনার নামটা বলুন। সুভাষ সরকার স্যার। হ্যাঁ বলুন, কি লোন বলুন? একটা পিএম সমৃদ্ধি লোন আমি করেছিলাম এর আগে, ফার্স্ট লোন পেয়েছি কিন্তু সেকেন্ড লোন একটা কোনো পিএম সমৃদ্ধি, আপনি কর্পোরেশনে আসুন, আমি দেখে নিয়ে কথা বলছি, আমাদের অফিস থেকে কথা বলবে। মঙ্গলবার দিন আসুন আপনি 12:30 করে, 3rd ফ্লোর, নিউ বিল্ডিং। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। I have যা